নীতি নীতি উদয় গো সূর্য ওই না নীল আকাশে আছি কেন উদয় গো সূর্য এই না বাজার মাঝে গো আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো আমি পাগল হয়েছি তোমায় দেখা গো নীতি নীতি উদয় গো সূর্য ওই না নীল আকাশে আছি কেন উদয় গো সূর্য এই না বাজার মাঝে গো আমার মন জুড়াইছে তোমায় দেখা গো। জন্ম নিয়ে আমি নিজেকে গর্বিত ভাবি। এই চম্পকনগরের মাটি আমার সোনার ঘাটির মতো। এই চম্পকনগর আমার সর্বক্ষণ যেন খুশলে থাকে, এটাই আমি চাই। কিন্তু আমার সখা কোথায় রয়েছে? আমি যে সখাকে সঙ্গে করে নিয়ে যাব সেই পুষ্পচয়নে, কি সুন্দর করে আমরা দু বন্ধু মিলে সেখানে সুন্দর করে খেলাধুলা করে আবার ফিরে আসবো আমাদের এই চম্পকনগরে রাজপ্রাসাদে। কোথায় সখা? রে বোকা, কি আমি বোকা? কিরে বোকা, আবার আমার বোকা বললে? এসো সখা এসো। ও তুমি কারে ভালোবেসে ভুলেছো আমায়, তুমি কারে ভালোবেসে ভুলেছো আমায়, যখন তোমার পাশে। এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে রে বোকা? কি বললে? এদিকে এসো। কি হয়েছে রে? আমি আমাকে তুমি জিলাপি কেন ধরছি রে? কেন ধরবো না? কেন কেন আমার নাম সকা? কি রে বোকা? আবার আমায় বোকা বলছে? কেন তুই আমার নাম জানিস না? কি তোমার নাম? আমার নাম হচ্ছে উকুর। কুকুর? বাবার নাম ধুকুর। ধুকুর? আর মায়ের নাম বিলাতি কুকুর। তার মানে তোমরা কুকুরের বংশধর? আগে ছিলাম, এখন শুয়ার হয়ে গেছে। কি না কিছু না। আচ্ছা বন্ধু, কি কি এই মনটা খুশি খুশি কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায়? ফুল বাগানে। ফুল বাগানে? তাহলে চলো, দেরি করবো না, চলো। যাবে? হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। চলো। চলো তাড়াতাড়ি চলো। কিন্তু জানো বন্ধু, কি বন্ধু? আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। আমাকে ভালোবাসিস? হ্যাঁ। তাহলে তুই আমাকে বিয়ে করবি নাকি? কি বলছো বন্ধু? কেন তুই যে বলি তোকে ভালোবাসি? সেই ভালোবাসা নয়, কি? বন্ধুর সঙ্গে একটি বন্ধুর মিল থাকে, ও তাই নিয়ে ভালোবাসা নিয়ে একটি গান। তাই সেই গানের ছন্দে আমরা চলে যাব সেই ফুল বাগানে। ঠিক আছে বন্ধু, গান গাও। ঠিক আছে, গান গাও। ওই আমরা বন্ধু দুজন বাইরে সামনে বা সামনে শুধু দুজনে জীবনের সুখ দুঃখ। আচ্ছা এসো না বলি দুজনে তুমি তুমি মঙ্গল, আমি মঙ্গল, তুমি মঙ্গল দি জ্বলিয়ে যাব, মঙ্গল দি জ্বলিয়ে যাব। চলো বন্ধু।
কত দূর পৌঁছে গেছে। সত্যি বন্ধু, হ্যাঁ আমরা গানের ছন্দে হ্যাঁ অনেক দূর চলে এসেছি। দেখো কত সুন্দর সুন্দর এই ফুল বাগান, পাহাড় পর্বত। হ্যাঁ হ্যাঁ কিন্তু বন্ধু কি এদিকে এসো, এদিকে এসো। কি বন্ধু? দেখো না বন্ধু, এটি কোন ফুল ফুটে আছে বলো তো? এটা কুকুর সঙ্গা ফুল। বন্ধু হ্যাঁ কি বলছো তুমি? কোন ফুল থাকবে এটা? তুই ফুলকে চিনিস না? এটা হচ্ছে জবা ফুল। জবা ফুল। হ্যাঁ আর এটি বন্ধু? এটা হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল। হ্যাঁ আর এদিকে এসো। এ কি বন্ধু? হ্যাঁ ওটা কি দেখছি আমি? ওটা বুড়া দাঁতলা ফুল। বুড়া দাঁতলা ফুল। না বন্ধু, কি? কিছু তুমি দেখতে পেয়েছো? কি দেখতে পেয়েছি? আমি ওটা বুঝতে পারছি না। ওটা কোনটা বন্ধু? ওইটা? হ্যাঁ, ওটা কার ঘর? ওইটা হচ্ছে লোহবাসর ঘর রে ভাই। লোহবাসর ঘর? লোহবাসর ঘর এটা। কিন্তু জানতে পারি বন্ধু, হ্যাঁ। সেই লোহবাসর ঘর কার জন্য নির্মাণ করেছে? কেন এই লোহবাসর ঘর তোর জন্য? আমার জন্য। হ্যাঁ আমি সুন্দর রাজপ্রাসাদ ছেড়ে আমি ওখানে থাকবো, কিন্তু কি কারণে? ওটা লোহবাসরে কি করতে হয়? হ্যাঁ, হায় রে মোটা বুদ্ধা রে। সেই বাসর ঘরে কি হয় বন্ধু? বন্ধু বলো না, হাসছো কেন তুমি? বলো। ওইটা লোহবাসর ঘরে কি হয় তুই জানিস না? না। কি? তুই আমার সঙ্গে নকশা করছিস না? না বন্ধু না, আমি সত্যি বলছি তোমায়। ওইটা লোহবাসর কি ঘরে কিসের জন্য জানিস? কিসের জন্য? বাবু তোর বিয়ে দিয়েছে, এই জন্য তোকে লোহবাসর ঘরে তোর আর তোর বউ থাকবি। কি? হ্যাঁ পিতা আমার বিবাহ লাগিয়েছে? হ্যাঁ, তোর বউকে যখন লোহবাসর ঘরে ঢুকাবি, হ্যাঁ। তোর বউর হাত ধরবি, তুই বলবি আই লাভ ইউ, চুম্মা দাও। বন্ধু কিন্তু জানো বন্ধু, কি? আমি এই বিয়েতে রাজি নই। কেন? যে মেয়েটিকে আমি নিজের নয়নে দর্শন করলাম না, হ্যাঁ। কি করে সে মেয়েটিকে আমি বিবাহ করব? তাহলে বিয়ে যদি না করিস বাবুর মান সম্মান থাকবে? আমি যে পারবো না বিয়ে করতে। তা করবি না? না। তাহলে করবি না তো? না, আমি বিয়ে করবো না। ঠিক আছে, তুই আমি যা। যতক্ষণ দেখবো না মেয়েটিকে, যা, আমি আমি বিয়ে করবো বাবুকে না। গিয়ে বলছি, যা তুই যা, বাবুকে গিয়ে বলছি। জয় শিব সম্ভব, জয় মা ভবানীশ্বর। ভাই বাপ মা রে। কাচ্ছিস কেন বলতো? ও বুঝেছি, বাপ মা কাকা। পুত্রের বিবাহ দিয়েছি, তুই কিছু নিবি তাই না? লিব না। তাহলে কাচ্ছিস কেন? বাপ মা। লক্ষের শুভ বিবাহ দেবো আমি, কাচ্ছিস কেন বলতো? বাপ কাকা। হ্যাঁ? এ মা বহিন গে। হ্যাঁ? কাঁদতে কাঁদতে তোর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। বাপ কাকা, মা বহিন। পাগল করে দিবি তুই আমাকে, পাগল করে দিবি। পাগল আরো হয়ে যাবেন কথাটা যদি শুনেন তো। কেন কি হয়েছে বলতো? পাগল হলে এখন আরো পাগল হবে। লক্ষিন্দর বিয়ে করবে না বাবা। কি বলছিস? বিয়ে করবে না লক্ষিন্দর বলেছে। হয় বিবাহ করবে না। হ্যাঁ। লক্ষের বিবাহ স্থির করে এসেছে, বৌমাকে আমি বরণ করে এসেছি, তার অঙ্গে পড়েছে মঙ্গলময় হলো। যদি লক্ষায় বিবাহ না করে, উজানেশ্বরের একমাত্র আদরের কন্যা হবে লগ্নভ্রষ্ট, বিচারিণী কলঙ্কিনী। তার চাইতে আমার মান সম্মান অভিযুক্ত সবকিছু জলাঞ্জলি হয়ে যাবে। লক্ষিন্দর বলছে হ্যাঁ? যেই দেখিনি নিজ নয়নে বিশ্বাস করে না গুরুর বচনে, যতক্ষণ পর্যন্ত মেয়েটাকে চোখে না দেখবে লক্ষিন্দর বিয়ে করবে না। কিন্তু কি করে দেখাবো বলতো? আমাকে বিয়ে করতে বলবেন না বাবু, দোহাই আপনার পায়ে ধরে বলছি বাবু, আমি পারবো না বাবু বিয়ে করতে। শোন শোন, আচ্ছা বলতো, লক্ষাইকে আমি কি করে নির্বাচিত বৌমাকে দেখাবো বলতো? ওকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। তুই আমাকে আরো পাগল করে দিবি। না পাগল নেই, এই বাবু আমার কাছে যুক্তি রয়েছে। যুক্তি রয়েছে? হ্যাঁ। আচ্ছা শোন 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 শোন, বলতো কি যুক্তি রয়েছে বলতো বলতো বলতো? ওই যে উজানি আর চম্পলের মাঝখানে একটা আপনার ওই যে 22 বিঘার কি আছে জানো? হ্যাঁ, জঙ্গল জঙ্গল জঙ্গল। জঙ্গল। হ্যাঁ হ্যাঁ, ওই জঙ্গল পরিষ্কার করে বাজার বসিয়ে দেন। বাজার বসিয়ে দেবো। বাজার বসাবেন, হ্যাঁ। আর আমি ঢোল দিয়ে দেবো। হ্যাঁ। ওই এবার উজানিতে বেশি ঢোল দিব। এবার মেয়েটা নিশ্চয়ই মানে বাজার দেখতে আসবে, এদিক থেকে লক্ষিন্দরকে আমি নিয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ। বাস বাজারে সাক্ষাৎ হয়ে যাবে। ও বেশ বেশ, তাড়াতাড়ি চলুন বাবু। আমার অর্থ ভান্ডার থেকে উপযুক্ত অর্থ নিয়ে গিয়ে ওই আদিবাসীদের নিয়ে জঙ্গল পরিষ্কারের ব্যবস্থা কর। ঠিক আছে বাবু। আরে হিজুমে বাং চালা কানা, 8 নম্বর হয় মোর ঠিকানা। ও তুরুরুরু, ও তুরুরুরু, ও দিদিলো আমার ঘরে চোর ঢুকেছে। ও দিদিলো আমার ঘরে চোর ঢুকেছে। হিজুমে বাং চালা কানা, 8 নম্বর হয় মোর ঠিকানা। আমার ঘরে
সিপাই। ও তুই সিপাই বটে? হ্যাঁ হ্যাঁ সিপাই তো সিপাই। আজকের দিনে তুই কেনে আসলি আমাদের ঘরে বাবু? আমি তোদেরকে ফাইট করব, ফাইট ফাইট। ও তুই আমাদেরকে পেট করবি? পেট না রে, ফাইট। এ উঠা আমরা এ শুন বাবু, হ্যাঁ তুই আমাদের কি কাম করাবি? তোদেরকে যে জঙ্গল আছে না 22 বিঘার পাতালি জঙ্গল, হ্যাঁ, হ্যাঁ। ওই জঙ্গলটা পরিষ্কার করতে হবে। শুন বাবু, আজকে আমাদের বাদনা পরব কালকে গেল, হ্যাঁ। আজকে তার বাসিয়া পরব। বাসিয়া আজকে পরব। পরবের দিন যাব, হ্যাঁ। কিন্তু টাকা বেশি লাগবে। টাকা বেশি? হিজুমে ঠিক আছে, যত টাকা চাইবি তত টাকা দিব, কিন্তু আগে নাম লিখবো। আচ্ছা ঠিক আছে। বস 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 বস। আগে আমাকে পেট করবি? হাট! শালা মুখের ভাষা কত খারাপ এ হয়। হিজুমে পাং চালা কেন মারা পকড়ন ডোকেনিন কালকু? তেলকু হিজুমে পাং চালা কেন মারা পকড়ন ডোকেনিন কালকু? কি ভাষা বলছে? মানে তুই আমার সঙ্গে ধমকিয়ে কথা বলবি না। ও ঠিক আছে ঠিক আছে। আমি গায়ের সর্দার আনতে। আচ্ছা ঠিক আছে, সরকার আগে তোমার নামটাই বলো। না ওদের আমার আগে আমার সবকে পেট কর। ই বল তোর নাম বল। আমার নাম হ্যাঁ, বল তোর নাম বল। চুমালে। হট, হট। নাম বলো, নাম বলো। চুমালে। এ বড় তুই গাই এ শালা নকরি। তুই এটা কি করলি? আমার দোষ নাই, বলো চুম্মালে চুম্মা। আমাকে চুমা ঘুরিয়ে দেন। এ হিজুমে আর ঘুরিয়ে লিস না। হিজুমে চুমা ঘুরিয়ে দেন। এ ছড়ি চল। না আমার বাপ আমার এ দোষ শালা, নাই। এ। ও বললো যে চুম্মালে। ওর নামটাই আছে চুম্মা লে মুরমু। ওর নাম চুম্মা। আমার নাম হলো চুমালে মুরমুর। এর নাম চুম্মালে মুরমু। মাঠে ঘাটে গেলে নাম বলবি না, যে সে চুম্মা খেয়ে বসে থাকবে। চুম্মালে মুরমুন। আচ্ছা এই তোমার নাম বলো, বলো তোমার নাম বলো। শালা হ্যান্ডটা কত আছে বে? এ নামটা লিখলা? মনে বেশি খেয়ে নিয়েছে না? আবে বাসিয়া পরব আছে আমাদের বটে। হ্যাঁ তোমার নাম বলো। এই শালা বলছে বাঘ শালা। তুই ভয় কেন করছিস? ও একটু জোরে বলে। তো আমি ভাষা উল্টা পাল্টা বলছি। যা তুই নামটা লিখ। তোমার নাম বলো। কি হলো বাবু অনু? এ বাবু লিখলা? এই শালা বলছে বাঘ শালা। এ বাবু তুই বুঝতে পারছিস না? বলছে বাঘ শালা। তো তুই কেন ভাগছিস? তো আমাকে ভাগ শালা কেন বলছে? এ বাবু তোকে ভাগতে বলছে না। কি? ওর নামটাই হলো ভাগশালা টুডু। ওর নামটাই হলো ভাগশালা টুডু। তোর খুকি হলো? না ঠান্ডা লেগে গেছে। তোর নাম হচ্ছে ভাগ শালা টুটু। হ্যাঁ তো কোন ঠাকুরের নাম রেখেছিল তোর? আমার বাবা। বাবার গোষ্ঠীকে বেঁচে আমি রে। বলছে ভাগ শালা টুটু। বলো তোমার নাম বলো। আমার নাম লিখবি? হ্যাঁ বলো। দেখো আছে। হ্যাঁ বলো। দেখো আছে। হ্যাঁ বলো। দেখো আছে। আবে, কোনটা আছে বে? কোনটা? এ তুই আমার নামটা লিখ না। শালা বলছে দেখো আছে, দেখো আছে। কোনটা আছে বে? কোনটা? এ বল নাম বল। তুই আমাকে ধমকাচ্ছিস? হ্যাঁ বল নাম বল। দেখো আছে। আবি এখন নামই লেখেনি। এবে তুই বুঝতে পারছিস না? কি? তুই রাজার বাড়ির সিপাই বটে। হ্যাঁ। তুই লেখাপড়া কত দূর করেছিস? আমি তখন থেকে বলছি আমার নামটা দেখো আছে মুরমু। তোর নাম দেখো আছে। লিখবে? ঠিক আছে। এই এটা লিখ। তোর নাম আছে দেখো। এই সবারই না। হ্যাঁ বল তোর নাম বল, তাড়াতাড়ি বল। টাইম নেই, বল। কাছাই। হ্যাঁ বল নাম বল। কাছাই কাছাই। পেটে ঢুকে যাবো কি? হ্যাঁ। তুই বুঝতে পারছিস না? আমার নাম কাছাই ডুডু। ও তোর নাম আছে কাঁচা ডুডু। হ্যাঁ। কাঁচা ডুডু। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কাজে চল, কাজে চল, ফটাফট কাজে চল। আয় কাজে আয়। ওরে চোরি যদি হতো খাটি কালামাটি করতো চুরি। চোর যদি হতো খাটি বুটি বাটি করতো চুরি। তুরুরুরু, তুরুরুরু, ও দিদিলো
খবরদার উঁচা গলায় কথা বলবি না, বাং চালাকানা মারা পখরেন ডোকে নিন কালকু। নিচে দেখ নিচে তোরা ছাড় না, তোরা কাজ করছিস না কি করছিস? এ দেখ দেখ নিচে দেখ। নিচে দেখ তুই ভাগছিস কেন? বাঘটাকে মেরে ফেলেছি। মারলি মারলি এত কেন বাপরে পাতলা পায়খানা ছুটিয়ে দিয়েছে এ একবারে। শুন, হ্যাঁ বাঘ আমি মেরেছি, বকশিস আমি নিব। ফাঁসি হবে ফাঁসি, কেন? যে মেরেছে ফাঁসি হবে। তুই আমি তুমি মেরেছো, হ্যাঁ আমি মারিছি, তুই মারলি। তুই মারলি, আমি মারিনি তো। আমি নিজের চোখে দেখলাম তুই মারলি। ঠিক আছে, যে মেরেছে 5,000 টাকা বক্স আমি মেরেছি। আমি মেরেছি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, চল চল চল, নিয়ে চল, নিয়ে চল, নিয়ে চল, চল। উঠা উঠা। টান ধরে বাঁধতে। জয় শিব শম্ভ, জয় মা ভবানীচর। কোথায় সেবাই? সেবাই কোথায় গেলে? জয় শিব শম্ভ, জয় মা ভবানীচর। সেবাই কাজ হয়ে গেছে বাবু। ও, জঙ্গল পরিষ্কার হয়েছে। হ্যাঁ বাবু, এবার কি করবে জানো? কি করতে হবে বাবু? ঢোলিকে দিয়ে হ্যাঁ, স্বামীগঞ্জে শহরে নগরে সার্বত্রিক ঢোল ঘোষণা করে দেবে। ঢোল দেবো, ঢোল। যে কোনো ব্যক্তি হ্যাঁ, যে কোনো দ্রব্য ক্রয় বিক্রয় করার জন্য এই সকেট বাজারে আসতে পারে। কোন ব্যক্তির কোনো দ্রব্য যদি অপকৃত থেকে যায়, ন্যায্য মূল্যে আমি তা ক্রয় করে নেব। কাকা, দাঁড়ান, কাকা একটা ঢোল দিস তো কাকা, একটু ঢেল দে তো কাকা। ও দেন রে, বাঁচলো তো, কি হলো, আরো ফাঁসি দিবো। হ্যাঁ, কি বলবো? ও কি বলবে তোমার জানা নেই? এত দ্বারা সকলকে জানানো যাইতেছে যে, এত দ্বারা সকলকে জানানো যাইতেছে যে, এ তো পাগল করে দেবে আমাকে। এত দ্বারা সকলকে জানানো যাইতেছে যে আমাদের চম্পকদীশ্বর চা সৌদাগর, আর আমি পাগল হয়ে যাব। তুই যেমন করে পারিস যা দিয়ে আয়। লোকে যা জিজ্ঞেস করবে তুই ঠিক উত্তর দিবি। যা। হ্যাঁ হ্যাঁ, বেশ তাই কর। জয় শিব শম্ভ। ঢোল ঢোল। এটা চামড়া ছনি কাঠের ঢোল। আওয়াজ হবার জন্য বাজাচ্ছি। ঢোল ঢোল। হ্যাঁ, তো কি করছিস? আওয়াজ হয়েছে এই জন্য বাজাচ্ছি। ঢোল ঢোল। বলছি যে ঢোল ঢোল। ওই কি বলে ঢোল দিছো? কি বলে ঢোল দিছো? কিসের ঢোল? মানে কি জন্য ঢোলটা দিচ্ছি? হ্যাঁ, খাইবার জন্য। আরে কিসের ঢোল? মানে কিছু ঢোল আছে। আরে কিসের ঢোল বলবা তো? আমাদের 22 বিঘা যে পাতালি বন ছিল, হ্যাঁ হ্যাঁ, ওটা জোড়াই করা হয়েছে, ওখানে একটা নতুন বাজার বসবে। আচ্ছা, ঢোল ঢোল। হট, কাজের কথা বলো। ওটা বাজারে যার যার দ্রব্য আছে, বকরি ভেড়া ভেড়ি গোরা গরি। হ্যাঁ, ঢোল ঢোল। হট, কাজের কথা বলো। হ্যাঁ, ওইটা বাজারে যার যার দ্রব্য আছে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বিক্রি যদি না হয়, তবে ঢোল ঢোল। ওই কাজের কথা বল। তাহলে সদাগর বাবু উচিত মূল্য দিয়ে লইবে। ওই মূল আর মূল্য। হ্যাঁ, মূল্য লইবে। এইটুকু ঢোল দিয়ে আমি সমাপ্ত করলাম। সবাই বাজারে চলে আসবেন। ঠিক আছে। আমার কথা মতন সেই গুঞ্জুরিয়ার বন পরিষ্কার করে বসিয়েছে নতুন বাজার। তবে আর বিলম্ব নয়, আমি ডেকে নেব বন্ধুকে, বন্ধুকে সঙ্গে নিয়ে যাব আমি সে বাজারে। কোথায় বন্ধু? হ্যাঁ বন্ধু, এসো বন্ধু এসো। মনে রে কিনা আয়না এদিকে এসো। কি শুনবে তো? আমাকে দেখে পালিয়ে যাচ্ছে আচ্ছা কেন? বন্ধু, এত সাজুগুজু কেন করেছো? কোথাও যাবে নাকি? অবশ্যই কোথাও যাবে? বাজারে। বাজারে? হ্যাঁ। তুই যা তুই। কেন তুমি যাবে না আমার সঙ্গে? বাজারে যাবো না রে ভাই। কেন? আমার কাছে
টাকাই নাই, বাই চান্স বন্ধু বান্ধব দেখা হয়ে গেল, হ্যাঁ যদি কিছু খেতে চাই তো আমি খাওয়াইতে পারবো? এই শোনো না বন্ধু, কি আমার কাছে তো টাকা রয়েছে। টাকা কার? আমার। তাহলে ফুটানি আমার। বন্ধু বাজারে সত্যি। বাজারে কিছু খাবো। কি খাবে বলো? নাগরদোলা খাবো, নাগরদোলা, পুতুল নাচ খাবো, সার্কাস খাবো, আবার জুতা খাবো। বন্ধু জুতা খাওয়া যায় না, কি করতে হয়? জুতা পায়ে পরা যায়। আরে কত জুতা খাবি আমার সঙ্গে বাজারে চল। কেমন করে? আস্তে। বাজারে ঢুকে গেলাম, হ্যাঁ বাজারে ঢুকে বেটা ছেলে লাইন বাদ দিয়ে দিলাম, তারপর মেয়ে ছেলে লাইনে ঢুকে গেলাম, হ্যাঁ একটা ভালো কুমারী মেয়েকে কুতকুতি লাগিয়ে দিলাম, বাজার কমিটি দেখে নিল, এইসব জুতা মেরে দিল, জুতা খাবো আমি। সত্যি তো বন্ধু, তোমার অনেক বুদ্ধি। বুদ্ধি আছে বলে তো প্যান্ডেল গুলো হুসু করি। আর নাগরদোলা যে বললে, নাগরদোলা খাবো। নাগরদোলা খাওয়া যায় না, নাগরদোলাই দোলা যায়। কোনটাকে নাগরদোলা বলছে? ওই উপরে উঠ চারু নামছে আগে মা আগে ওইটাতে চাপো না ভাই। কেন? একদিন মায়ের সঙ্গে মেলা গেছে, মাকে বলছে মা চড়বো গে। তারপর মা চড়বো গে, মা তো রাগ করে 10 টাকা দিয়ে টিকিট কেটে চাপিয়ে দিয়েছে ভাই। আর যখন স্টার্ট করেছে, মা আগে নিচে থেকে যখন উপরে উঠছি, নিচে থেকে যখন উপরে উঠছি খুব মজা লাগছে, মজা লাগছে। আর উপর থেকে যখন নিচে নামটি গাটা সুর করছে। আর একদিন আমি ভয়ে মুইতে দিয়েছি বন্ধু, আর একজনের চানিতে পড়ে গেছে। তারপর কি হয়েছে? মেরেছে দৌড় আমি একবারে। চলো বন্ধু, সত্যি দেরি করবো শোনো না বন্ধু, চলো। তবে চলো দুই বন্ধু মিলে আমরা ছুটে যাব সেই বাজারে। কিন্তু বন্ধু, কি বন্ধু? সেই বাজারের পথ তো অনেক দূর, তোমার মুখ থেকে কিছু আমি গান শুনতে চাইছি। গান শুনবি? হ্যাঁ। গান মানে জ্ঞান ভাই। অবশ্যই। ঠিক আছে, গান মানে জ্ঞান। ভালো গানটা, ভালো গান মানে লম্বা সুরেরটা। হ্যাঁ, লম্বা সুর। বন্ধু কি হচ্ছে? এটা গান গাইলে তুমি? ভালো গান। এর থেকে সুন্দর গান। পারদেশি পারদেশি তারপর পারদেশি তারপর বলো। পাতনা नहीं। বন্ধু শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কে বল আমাকে জুতেই সত্যি তো সবাই মারবে তোমার গান বন্ধু, শুনে। এই আমার গান ভালো লাগবে না, তুই একটা গান তাড়াতাড়ি চল বন্ধু। কিন্তু মায়ের গান শুনতাম যে। মাগো বন্ধু আবে চুপা না, আমাকে চুপা। চুপ করো বন্ধু, কেঁদো না বন্ধু, কি হয়েছে? কিন্তু বন্ধু তুমি কাঁদছো যে, তোমার চোখে জল কই? আমার চোখ দিয়ে জল বেরোবে না রে। কেন? আমার শনিবারে জন্ম। শনিবারে জন্ম, তার যে চোখ দিয়ে জল বেরোবে না? চুপ করো, আগে গানটা গাও, তারপরে কেঁদে নিবে সুন্দর করে। গান শুনবি? হ্যাঁ। বেলুন বেলুন মাগে, বেলুন বেলুন, লাল বেলুন বাবার হোল বেলুন। চুপ করো, কি গাইছো তুমি? গাইছি তো? হ্যাঁ। চল গান গাইতে গাইতে চল যাবো বাজারে। চল। বেশ এসো, এসো তো এদিকে এসো। বাজারে চল যাবো, তোকে পুরো গাইতে দিব না। ওই মাটির বন্ধু মে, আচ্ছা ওই মেঘের বন্ধু বৃষ্টি, ফের বৃষ্টি চলে আসবে, বৃষ্টিকে ডাকিস না। ওই বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, সেই সৃষ্টির মাঝে তুমি। আরে আমার বন্ধু তুমি, বন্ধু আমার, সোনা বন্ধু আমার, বন্ধু আমার, সোনা বন্ধু আমার। সময় হাবাগুড়ি চলেছে, স্বপ্ন আশা মধুর মনে হৃদয় ভরে। আসো বন্ধু, আসো আসো। কি শুনলাম আমি, চম্পানি আর উজানির মাঝে নাকি এক মস্ত বড় মেলা বসবে। তাই মা বাবার কাছে অনুমতি নিয়েছি, যাব আমি শখের মেলা দেখবে। সই হ্যাঁ সই কাঞ্চনা যাই। সই আজকে সেজেছো, কোথায় যাবা? মেলা। মেলা? তাড়াতাড়ি চলো সই, বড় আনন্দ লাগছে আমাকে। তাই বুঝি, চল। আনন্দ না? হ্যাঁ চল। তাই শখের মেলা দেখতে যাব। তাই মেলায় যেয়ে কি নিবে? চুড়ি। আমি তরমুজ খাবো,
ঠিক আছে ওগুলো খেতে হবে না। ঠিক আছে তাড়াতাড়ি চলো চলো সই তাহলে মেলা চলে যাই। চলো চল চল তাড়াতাড়ি চল। सुभान अल्लाह। घर मेरा खड़तल्ला, बाप का नाम अब्दुल्ला, घर से आया मैं अकल्ला। की बोलो भाई কালিয়া চকে বাড়ি শুনেছি উজানিয়ার চম্পানির মাঝামাঝিতে একটা বাজার বসেছে। তো যাক ব্যবসা যা চলছে সংসার পোষা দায় বউ শালা ঘুরে ঘুরে বাপের বাড়ি পালিয়েছে। ওই জন্য ভাই গায়ে গঞ্জে আর ফেরি করবো না, ওই নতুন বাজারে যাবো, বিক্রি হবে হবে আর না হলে সদাগরের বাড়িতে রেখে চলে আসবো। উচিত পয়সা পাবো কর করা নোট, তবে অন্য জায়গায় বেচবো কেনে। তো যাক মনের আনন্দে ওই বাজারে যাবো। ওই এখন বাজার দর লেগেছে রে আগুন, এখন বাজার দর লেগেছে রে আগুন। আরে 60 টাকা কেজির পেঁয়াজ, 80 টাকা রান্নার গ্যাস, আবার 12 টাকা কেজি রে ভাই, 12 টাকা কেজি রে ভাই প্যাকেট করা নুন। এখন বাজার দর লেগেছে রে আগুন, এখন বাজার দর লেগেছে রে আগুন। মিটি 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 আইতা বাদার আইতা বাদার ও মিটি ও মিটি কি বলছো বা? মিটি 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 আবে মাটি লিবে কেবে বাজারে? মাটি বিক্রি হয়? মিট বাতুরা মাতুরা মিটি এই বাজারে হাড়ি তো করে মিষ্টি এনে যার বলে। হে বন্ধু বন্ধু এই তো কি সুন্দর বাজার বসেছে দেখো না। কিন্তু বাজারে কই কেউ কই? সত্যি তো বন্ধু হ্যাঁ আমি যে কন্যাটির জন্য আসলাম এই বাজারে সেই কন্যাটির দর্শনই হলো না আমার। তবে কি দেখতে পাবো না বন্ধু আমি? এসো বন্ধু একটু বাজারে ঘুরে দেখি। আচ্ছা ঠিক আছে। সই এক মস্ত বড় মেলা বসেছে। একই বন্ধু একই আমি দর্শন করলাম এই বাজারে। নীতি নীতি উদয় গো সূর্য ওই না নীল আকাশে আছি কেন উদয় গো সূর্য এই না বাজার মাঝে গো আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো আমি পাগল হয়েছি তোমায় দেখা গো নীতি নীতি উদয় গো সূর্য ওই না নীল আকাশে আছি কেন উদয় গো সূর্য এই না বাজার মাঝে গো আমার মন জুড়াইছে তোমায় দেখা গো কি বলিবে আমি মরি নাকি
মন জুড়াইছে তোমায় দেখা গো। সত্যি বন্ধু? কোথায় তোমার বাড়ি গো কন্যা, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা গো পিতার, কি নাম তোমার গো, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো। উজানি নামে ঘাড়ো পিতা শাহ রাজা, আমার নাম কি বেহুলা সুন্দরী, বলি যে তোমারই গো, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো। বন্ধু ও সায়া শাড়ি ব্লাউজ খোল কি বলছে লোকটা? তোমরা ভয় করছো কেন? আপনি অমন করে বলছেন কেন? আমার ব্যবসা আছে, আমি বলবো না। কি বলছেন আপনি? ও সায়া শাড়ি ব্লাউজ খোল সুতো। আমরা খুলবো কেন? আরে তোমাকে খুলতে বলছি। তোমাকে লজ্জা লাগে না? মেয়ে আছে আমাদের। আরে ব্যবসা করতে লজ্জা কিসের? খেটে খাচ্ছি। শুনো, তুমি যেটা ভাবছো সেটা না। তাহলে আমার কি? সায়া আছে, শাড়ি আছে, ব্লাউজ আছে, বালিশের খোল আছে। যদি এইসব ফেটে ফুটে যায় তো সেলাই করার সুতো আছে। ওই জন্য আমি একসাথে বলছি। अबाय 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 গেলবে তোতলা अत्यतना अतताया ताली बलाओ तो तुतो तुतोबा তুই তো বাপ এই শালা আর মেরে একটা সুতা লাগবে বাদ দিতে কই বলে যাবে? তুই তো বাপ এই দেখুন, সুতা নাকি তুই নিবি বে? হ্যাঁ? বলছি আপনার কাছে বহুত ভালো ভালো। ভালো শাড়ি আছে? হ্যাঁ। দেখান দেখি। আসেন আসেন। কাটান বেনারসি। কাতান বেনারসি, জামদানি নেই? সারিলে হলে হোক না, সারিলে হলে হোক না, আমি দেব করি তোমার পিতা শাহু রাজা গো, কোনা লক্ষ টাকা ধারি তোমার পিতা শাহু রাজা গো। তোমার দেওয়া শাড়ি তোমার, হ্যাঁ, আরে তোমার দেওয়া শাড়ি তোমার চুড়ি আপনি অন্য বাজারে ছিড়ে আমরা তোমার অন্য বাজারে যাবো, এই না বাজার ছিড়ে আমরা। ধারে 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 তোমার, হ্যাঁ, আরে যার ধারে 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 তোমার শাড়ি আমার কাছে ছত্র তোমার কেন তুমি ধারে আমার কাছে ছত্র শোনো, তোমার দেওয়া শাড়ি আমরা নেব না। শোই, মিষ্টি। আমরা আয়নার চিরুনি এসব নিতে কি मिट्टी মিষ্টি मिट्टी কত করে প্লেট? ता 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 আপনার মাথা খারাপ আছে? এক প্লেট মিষ্টির দাম 60 টাকা কখনো হয়? ता 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 আবার 60 টাকা বলছেন? ता 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 কোন দেশে এক প্লেট মিষ্টির দাম 60 টাকা নেয়? 60 টাকা বলছে না, তবে 7 টাকা 7 টাকা। ता 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 আপনি বেশি জানেন? आ आ आ आ आ 4 টাকা? ता তোতলা আছে বে। আর তুইও তো খুব ভালো রে। এ শালা তোতলা। বাক্সালো কি বাক্সালো দাঁড়িয়াল। বলছিলেন এক প্লেট দেন। তো এটা দলো এটা দলো 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 ইমা সে কি? কি আপনার প্লেটে তো নোংরা। নুনাতে হ্যাঁ এটা পেলটা নুনাতে হ্যাঁ। আদে নুনাতে তিনা হ্যাঁ। আবি বুইটা দিতি ই মা কি করছেন? এটা পেলটা নুনাতে তিনা তো পেলতে বুইটা দিতি এই তাতা যাও তোর বাড়িতে মা কান পট্টে ঝঞ্ঝনা দিব। যা 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 ভাই মারছি কেন তোতলাটাকে? তোরা দুটাই লাখ খাবি পর বাড়ি দেবো পারে। আরে মারছি কেন তুই? বুঝে দাঁড়া প্লেটটা নোংরা আছে তো মুইতে দিছি। আরে ওটা কথা না রে ভাই, ও বলছে প্লেটে নোংরা আছে কিনা, তো জল তো নাই, ও ওই নিজের কাপড় দিয়ে মুছে দিবে। তো এইখানে ধইরা বলবো কি বে?
এইখানে ধরে বলবে কি করবি সহ্য করলে মুতবে না কাপলেটে কেউ মুতে মুছবে মুইতে দিতি কাপড়া ধরে বল শুনুন আমরা মিষ্টি খাবো না কেমন ঠিক আছে মালা এই সুখী মালা নিতে চাই মালালে হলে হোকনা মালালে হলে হোকনা আমি দেব ফরি তোমার পিতা সাহু রাজা গো কোনা লক্ষ টাকা ধারি তোমার পিতা সাহু রাজা গো তোমার দেওয়া মালা তোমার দেওয়া মালা তোমার ছুরিয়া না বাজারে ছিড়ি আমরা তোমার অন্য বাজারে যা না বাজারে ছিড়ি বর্ষণ করে শীত বসন্তের বাজারে জয় শিব শম্ভ জয় মা ভবানীর জয় আজ আমার একমাত্র পুত্র শিবরাত্রি চলতে প্রাণে লক্ষের শুভ বিবাহ তাই চম্পকী নগরীর আকাশে বাতাসে সানাইয়ের সুর ঘরে ঘরে উলধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি চতুর্পাশে অপরিচিত মানুষের সমাবেশ অগণিত আলোর পরিবেশ চতুর্পাশে বেল জুই চাপা রজনীগন্ধার সৌরভে সমস্ত আকাশ সৌরভিত কিন্তু এই মুহূর্তে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে আমি সমস্ত দেবদেবীকে নিমন্ত্রণ করতে চাই কিন্তু এই অল্প সময়ের মধ্যে এমন কি আছে যে আমার নিমন্ত্রণ উপনীত করবে মনে পড়েছে কালো ভ্রমর এই মুহূর্তে আমি কালো ভ্রমরের শরণাগত হব ও কালো ভ্রমরা নমঃ ও কালো ভ্রমরা নমঃ ও কালো ভ্রমরা নমঃ চন্দ্রধর হ্যাঁ কালো ভ্রমর চন্দ্রধর বলে বলো ভক্তম কেন আমাকে কালো ভ্রমর কামরূ ভ্রমর বলে স্মরণ করেছো আজ আমার পুত্রের শুভ বিবাহ তাই বিষয় স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে যত দেবদেবী রয়েছে সমস্ত দেবদেবীকে নিমন্ত্রণ করতে এই অল্প সময়ের মধ্যে তুমি পারো স্বর্গ মর্ত পাতাল পরিভ্রমণ করে সমস্ত দেবদেবীকে তুমি নিমন্ত্রণ করতে বেশ তাই হবে বেশ। চন্দ্রধর এই নাও আমার মানপত্র বেশ তাই তবে শোনো বলো সরাভ নিমন্ত্রণ সকলে পাবে না নিমন্ত্রণ কে পাবে জানো নিমন্ত্রণ পাবে সিদ্ধিদাতা গণেশ দেব তারপরে নিমন্ত্রণ পাবে দেব সেনাপতি কার্তিকেয় হ্যাঁ নিমন্ত্রণ পাবে লক্ষ্মী দেবী হ্যাঁ সরস্বতী দেবী হ্যাঁ। শনিরা অরুণ বরুণ আদি দেবগণ হ্যাঁ নিমন্ত্রণ পাবে না শুধু শুধু বিষাক্ত ভুজঙ্গিনী ওই পাতালে বসেনি পাতালবাসিনী হ্যাঁ ওই পাতালে বসেনিকে তুমি নিমন্ত্রণ করবে না বেশ তাই হবে সরাভ বেশ হয়তো ওই তোমার ফেরিত বাণপত্র নিয়ে কাল ভ্রমর ছুটতে ছুটতে চলেছে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে সমস্ত দেবদেবী নিমন্ত্রণ পাবে না নিমন্ত্রণ পাবে আর নিমন্ত্রণ থেকে বঞ্চিত থাকবে শুধু ওই পাতাল বসেনি ও কালো ভ্রমরা ভ্রমরা মধু খেয়ে গগনে